কোনো শর্তে নির্বাচনকে যেন জড়িয়ে ফেলা না হয় এবং যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতেই নিশ্চিত করতে হবে ভোট সংস্কার এবং বিচার চলবে পাশাপাশি এসব কথা বলেছে বিএনপি। আর জামায়াত এবং এনসিপি বলছে ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই তাদের, তবে তা হতে হবে পিআর পদ্ধতি এবং জুলাই সনদের ভিত্তিতে। জুলাই সনদের চূড়ান্ত অনুমোদন দিতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে রবিবার বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে ওই দিন বৈঠকে যোগ দেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির সত্যিকার নবজন্ম হবে। বৈঠকে অংশ নিয়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানান, জুলাই সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত তারা। আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত। তবে জুলাই সনদ বাস্তবায়ন করতে গিয়ে ভবিষ্যতে যাতে কোনো চ্যালেঞ্জের মুখে না পড়তে হয় তা নিশ্চিত করার পক্ষেও তারা মত দিয়েছেন। আমরা জোর দিয়ে বলেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান হতে হবে, এটার কোনো বিকল্প নাই। সংস্কার এবং বিচার, নির্বাচন এটা পরস্পর একটা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্ট কোনো বিষয় নয়। নির্বাচন হতেই হবে, সংস্কার চালু থাকবে, বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। সংবিধান অর্ডার 2025 নামে যদি অর্ডারটা জারি হয়, এটা কোথাও চ্যালেঞ্জ করার সুযোগ নাই এবং এটাই আইনগতভাবে শক্তিশালী একটা অবস্থান। জুলাই সনদের ভিত্তিতেই ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের ওপর জোর দেন রাজনৈতিক দলের নেতারা। বাস্তবায়নটাকে আমরা এমনভাবে করতে চাই যাতে যেটা আইনি সুরক্ষার ব্যাপারটা ভবিষ্যতে এটা উচ্চ আদালতে যাতে এটা চ্যালেঞ্জ না হয়। আমরা আশা করি যে আমরা একটা ঐক্যবদ্ধ সমাধানে পৌঁছাতে পারবো, একটা ঐকমত্য তৈরি হবে কিভাবে জুলাই সনদ বাস্তবায়িত হবে। বাংলাদেশ তার জন্মের পরে অর্ধ শতাব্দী পরে আমরা যে সুযোগ পেয়েছি, সেই সুযোগকে যেন আমরা কোনোভাবে হাতছাড়া না করি। আমরা যেন অবশ্যই এটার একটা আইনি ভিত্তি দাঁড় করাই। জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিতে ঐকমত্য কমিশনের আরও আলোচনা প্রয়োজন মনে করে রাজনৈতিক দলগুলো। আমরা বড় বড় দলগুলোর সাথে বসবো, নিজেদের মধ্যে বসবো। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।